সম্পর্কটা ভাঙলো কেন ভাই? তুমি কি ওর বাবা? তোর সঙ্গে সব কথা বল। আমি তো বাথরুমে গিয়ে কেঁদে এসেছি। আমি ওই মানুষটিকে বলেছিলাম যে দেখো আমার জীবনে ইনসিকিউরিটি কিন্তু নেই, কারণ আমার হারানোর কিছু নেই। শুভশ্রীর সঙ্গে তোমার প্রেমের কথা তুমি বলেছো, তোমাদের প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার কথা। এবং সেই জিনিসটা যখন থাকলো না মানে জীবনে, মনে হবে এমন একটা বোয়া লোকেশনের কথা বলছো, সে তোমাকে উত্তর দিতে পারে না। একদম শিফট করে গেছিল। ভালোবাসা এমন একটা ফিলিং হয়ে যায়, তুমি চাইলেও তুমি আটকাতে পারবে না। মানে এটা এটা সত্যি নয়, তার অনেক 5 বছর আগে থেকে আমি তার সাথে জড়িত। যখন সে আমায় ধরো তুমি একটা সম্পর্কে আছো, সবাই জানে তোমরা কাপল, একসাথে কাজ করো, একসাথে বড় হওয়া, একজনের সাফল্য মানে আরেকজনের সাফল্য। তারপর হঠাৎ কয়েক বছরের মধ্যেই সব বদলে যায়। এটাই হয়েছিল দেব আর শুভশ্রী গাঙ্গুলির ক্ষেত্রে। 2009 সাল চ্যালেঞ্জ, এই ছবি শুধু হিট হয়নি, এই ছবি একটা জুটির জন্ম দিয়েছিল। একই বছরে পরাঞ্জয় জ্বলিয়ারে, তারপর 2011-তে রোমিও, 2011-12 পর্যন্ত তাদের কেমিস্ট্রি শুধু অনস্ক্রিন না, অফস্ক্রিনও ছিল দৃশ্যমান। তাদের সম্পর্ক 4 বছর ধরে তখন ছিল, কিন্তু 2012 নাগাদ ইন্ডাস্ট্রিতে ফিসফাস শুরু হয় তাদের দূরত্ব, তাদের ব্রেকআপ, গুঞ্জন, অস্বস্তি ও টানাপোড়েনের কথা তখন সিক্রেট ওপেন হিসেবে টলিউডে চলতে থাকে। এবং এদের ব্রেকআপের মেন রিজন তৃতীয় ব্যক্তির এন্টারে এসে গিয়েছিল, এমন গুঞ্জন টলিপাড়ায় তখন খুব চলছিল, কিন্তু কে সেই মেয়েটি তখনও পর্যন্ত কেউ বুঝতে পারেনি। এখন এখানে আসল জায়গাটা, বহু বছর পরে রুক্মিণী মিত্র একাধিক বার ইন্টারভিউতে সে বলেছেন একজনের সাথে একটা সম্পর্কে জড়িত, এবং সেটা অনেকজন ভাবে 2017 থেকে, কিন্তু সেটা সত্যি নয়, তার অনেক 5 বছর আগে থেকে আমি তার সাথে জড়িত। যখন সে আমায় বলতো তুমি ছবি করো, আমি বলতাম যে না, আমি করব না। আমি অবশ্যই একজনের সাথে একটা সম্পর্ক। আমাদের পরিচয় 2017-তে নয়, 4-5 বছর আগের থেকেই। অর্থাৎ এখানে যদি আপনি একটা বিষয় খেয়াল করেন, শুভশ্রী আর দেবের ব্রেকআপও 2012 থেকে 13 সালে চলে। ঠিক রুক্মিণী মিত্রের এই স্টেটমেন্টে 2017 সাল তাদের পরিচয় না, তাদের পরিচয় 4-5 বছর আগে, মিনস 2012-তে 2013 পড়ে। অর্থাৎ ঠিক সেই সময় যখন দেব শুভশ্রীর সম্পর্ক ভাঙনের মুখে। এখন প্রশ্নটা খুব সরল, যখন একটা দৈর্ঘ্য সম্পর্ক ভাঙছে তখনও কিন্তু তাদের সম্পর্ক ভাঙেনি, চলছিল, হয় না সিচুয়েশনশিপ, ঠিক সেই রকম। আর সেই সময় কারোর জীবনে নতুন কেউ ঢুকে পড়ে, সেটা কি শুধুই কাকতালীয়, নাকি মানসিক সরে যাওয়া আগের থেকেই শুরু হয়ে গেছিল, নাকি দেব ডিসিশন নিয়েছিল শুভশ্রীর থেকে দূরত্ব রাখবে? আমরা জানি না, কিন্তু আমরা এটাও জানি ব্রেকআপ সবসময় হঠাৎ হয় না। একজন অনেক আগেই মানসিকভাবে বেরিয়ে যায়, আরেকজন পরে বুঝতে পারে। 2015 সালে ধূমকেতুর শুটিং হয়, স্ক্রিনে বিয়ে, বাস্তবে আলাদা পথ। ভাবুন সেই মানসিক অবস্থা, আপনি যাকে একসময় ভালোবেসেছিলেন তার সাথে ক্যামেরার সামনে বিয়ের দৃশ্য করছেন, আর অফ স্ক্রিনে জানেন আস্তে আস্তে সব শেষ। কষ্ট কি দুজনেই সমান পেয়েছিল? কিন্তু এখানে একটা পরিষ্কার কথা জানিয়ে রাখা দরকার। ধরুন আপনি জানছেন যে আমাদের মধ্যে কিছু বাকি আছে, সেটা ঠিক করার যাওয়াটা পসিবল, কারণ শুভশ্রী চেয়েছিল যেন তার শূন্যতা দেব বুঝতে পারে, তাই জন্য সে 2015 সালে ধূমকেতুর শুটিংটা করতে চেয়েছিল। আর দেব শুভশ্রীকে ম্যানিপুলেট করে যে আমি যদি কোনো সিনেমা করি, যেহেতু থাকে না যে প্রেমিক প্রেমিকার মধ্যে যখন সম্পর্কে থাকে, ভাই তুই যখন প্রডিউস বলে, সবার স্বপ্ন থাকে একটা যে আমি প্রডিউস করবো কোনো সিনেমা, তো তখন বলেছিল ঠিক আছে আমার নায়িকা তুই হবি, মানে শুভশ্রী প্রথম নায়িকা হবি। এইভাবে ব্রেকআপ হয়ে গেল, ঠিক আছে সেটা ঠিক করলো না, কিন্তু মেন কথা সিনেমার জন্য তার শুভশ্রীকে লাগবে, কারণ শুভশ্রীর তখন একটা এরা ছিল সেই সময়। দেব সেটাকে ইউজ করতে চেয়েছিল, শুভশ্রীকে এইভাবে ম্যানিপুলেট করে, তুই বলেছিলিস আমার সিনেমায় তুই প্রথম নায়িকা হবি, সেটা আমার আজও মনে আছে। যাই হোক, তারপরে শুভশ্রী দেখছে যে হ্যাঁ এই শুটিংয়ের দ্বারাই যদি দেব হয়তো তার শূন্যতাটা অনুভব করতে পেরেছে, এবং সেই জন্যই হয়তো সামনাসামনি না বলে এইভাবে আমাকে কনভিন্স করছে, সেই জন্য শুভশ্রী 2015 সালে এই মুভিটা করতে রাজি হয়। এবং সেই মুভিটা, এই ধূমকেতু করতে গিয়েই শুভশ্রী জানতে পারে তার শূন্যতা দেব কোনোদিনই অনুভব করতে পারেনি, তার অনুপস্থিতিটা কোনোদিনই দেব বুঝতে পারেনি, কারণ 2015-তে এই ধূমকেতু সময়েই শুটিংয়ের শেষ দিকে যাদের যখন তাদের আসল মানে অন স্ক্রিনে ক্যামেরায় বিয়ে হয়, তখন শুভশ্রী রিয়েলাইজ করলো দেবের লাইফে নতুন কেউ এসে গেছে। সেটা হলো তার শূন্যতাটা পূরণ করতে, তাকে মেন্টালি সাপোর্ট দিতে রুক্মিণী তার জীবনে এসে গেছে। তারপরে শুভশ্রী সেটায় অনেক কষ্ট পায়,
কিন্তু এখানে দুজনের কষ্ট সমান ছিল না। যদি একজন ইতিমধ্যেই নতুন সাপোর্ট সিস্টেম পেয়ে যায় তাহলে সে হয়তো দ্রুত এগোতে পারে, যেটা দেব পেরে গিয়েছিল, কারণ তার কাছে একটা মেন্টালি সেই মানুষটা ছিল। আর যদি অন্যজন তখনও রাখতে চায় তাহলে তার জন্য ব্রেকআপটা অনেক বেশি ধাক্কা। তাই শুভশ্রীর ব্রেকআপটা শুভশ্রীর কাছে অনেক বেশি ধাক্কা। 2017-তে ওপেনলি পাবলিক জানতে পারে চ্যাম্পের মাধ্যমে দেব আর রুক্মিণীর জুটি প্রকাশ্যে আসে এবং 2018-তে শুভশ্রী আর বিয়ে রাজ চক্রবর্তীর সাথে হয়। সবাই আজ নিজের জীবনে এগিয়ে গেছে, কিন্তু টাইম লাইনটা দেখলে একটা প্রশ্ন থেকে যায়, কে আগে এগিয়েছিল, কে এদের মধ্যে এসে গিয়েছিল, আর কে একা ছিল যখন সম্পর্ক ভাঙছিল। আমরা কাউকে অভিযুক্ত করছি না, কিন্তু কখনো কখনো চিটিং মানে শুধু শারীরিক বিশ্বাসঘাতকতা না। চিটিং শুরু হয় তখনই যখন তুমি মানসিকভাবে অন্য কারোর দিকে ঝুঁকে পড়ো, পুরনো সম্পর্ক পুরোপুরি শেষ হওয়ার আগেই। সত্যিটা হয়তো তাদের চারজনই জানেন, আমরা শুধু সময়ের হিসেব মিলিয়ে দেখতে পারি। এখানে আরেকটা কথা ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন, যদি অবজার্ভ করেন, 2012-13-তে রুক্মিণী প্রথম মডেলিং করেন এবং এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য তখন দেবের একটা এরা ছিল। তখন দেব খুব পপুলার, অলরেডি তার একটা নায়ক, একটা সুপারস্টার ছিল। তখন যে কোনো মেয়ে সেই জায়গাটায় বা সেই যখন দেখছে যে সামনের মানুষটা বা কোনো ছেলে আমার প্রতি দুর্বল, সে সহজেই কী করে সেটা ছেড়ে দেবে। এখানে কোথাও না কোথাও রুক্মিণীরও দোষ আছে, দেবেরও দোষ আছে। দেব তার আগের সম্পর্ককে পুরোপুরি শেষ না করে তৃতীয় ব্যক্তির দিকে ঝুঁকে পড়তে পারে, তার সাথে ইমোশনালি কানেক্ট হতে পারে এবং অন্য কাউকে ইমোশনালি চিটিং করতে পারে সেই ফেজে। এবং আপনি যদি অবজার্ভ করেন একটা ইন্টারভিউতে দেব আর রুক্মিণী দুজনেই বলেছিল আমাদের আজও প্রথম প্রপোজটা কে করলো? প্রপোজ তো দূরের কথা, ছাড়ো, প্রপোজ এখনো হয়নি। টিল নাও আজও অবধি আমরা দুজন একে অপরকে প্রপোজড করিনি। অর্থাৎ তাদের সেই সময়ের বন্ধুত্বটা, তাদের সেই সময়ে 2012-13 সালের সম্পর্কটা সিচুয়েশনশিপ ছিল। হয় না এখনকার যেরকম বলে সিচুয়েশনশিপ, বেঞ্চিংশিপ, ঠিক সেরকমই। আর সেই সময়টা দীর্ঘদিন থেকে গেলে সেটা লিভিনে চলে আসে। ব্রেকআপের ঘোষণা একদিনেই হয়, কিন্তু ব্রেকআপের সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়ে যায়। এখন সিদ্ধান্তটা আপনার। রুক্মিণীর আশাটা শুধুমাত্র কাকতালীয় ছিল, নাকি দেব ইমোশনালি চিটিং করেছিল, নাকি ইমোশনাল এক্সিস্ট করে দিয়েছিল? মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন, আর এরকমই ভিডিও পেতে দ্য বং স্পিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।